দর্শক, শান্তিবার্তা চ্যানেলে স্বাগত। আমরা একটা নতুন সরকার নিয়ে আসতে চলেছি। সেই পুরনো সরকারকে আমরা এই পশ্চিমবঙ্গ ছাড়া করেছি। সেই সরকার উৎখাত করে আজকে সবাই আশাবাদী একটা নতুন সরকার গড়ে উঠবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, খুন খারাপি সমাজ থেকে দূরে সরে যাবে। সকলেই আমরা সৌজন্যমূলক রাজনীতি করব, এটা বাংলার মানুষ চায়। দর্শক, শান্তিবার্তা চ্যানেল আধ্যাত্মিক কথাবার্তা বলে, কিন্তু আজকে রাজনীতি নিয়ে কথা বলবে। দর্শক, ঘরে ঘরে সমাজের প্রত্যেকটা হাটে বাজারে অফিসে আদালতে সব জায়গায় একটা বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে, সেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। সেটা নিয়ে শান্তি বার্তা আজকে আপনাকে সুন্দর একটা বার্তা দেবে। হয়তো সেই বার্তাটাই আগামী দিনে আপনি দেখতে পাবেন। যে নামগুলো আমি বলবো সেই নামগুলির মধ্যে হয়তো একজন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। দর্শক, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের আমলে ওই মমতা ব্যানার্জি, সুপ্রিমো মমতা ব্যানার্জি বারবার মুখ্যমন্ত্রী হতেন। তিনি একদিকে ছিলেন দলের সুপ্রিমো নেত্রী, অন্যদিকে তিনি মুখ্যমন্ত্রী, এবং যতগুলি বড় বড় পদ ছিল সবগুলি তার অধীনে ছিল। কারণ তার যে স্টাফটা ছিল, তার যে মন্ত্রী বর্গ ছিল, সেই বর্গটা ছিল চোর জোচ্চোর শেষক। কেন? আপনারা দেখেছেন এই তৃণমূলের আমলে শিক্ষা থেকে শুরু করে গরু চোর, ছাগল চোর, ভেড়া চোর, কয়লা চোর, সমস্ত ধরনের দুর্নীতি হয়েছে। এই জন্য তিনি কিন্তু নিজে হাতে সমস্ত ক্ষমতা দখল করে নিয়েছিলেন এবং তিনি চালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তারপরেও তার যে সুচো স্টাফ দুর্নীতি করা ছাড়েনি, ঘুষ নেওয়া ছাড়েনি, তোলাবাজি করা ছাড়েনি। কারণ যদি মানুষটা যদি শেষ হয়, মানুষটা যদি দুষ্কৃতি পরায়ণ ব্যক্তি হয়, গুন্ডা প্রকৃতির হয়, সে তার স্বভাবটি কিন্তু পরিবর্তন করতে পারে না। ওই একটা কথায় বলে না, বান্দরের গালায় হরিদ্রার মালা দিলে বান্দর কখনো তার স্বভাবকে পরিবর্তন করতে পারে না। বান্দর কখনো সৎ ব্যক্তি হতে পারবে না, বান্দর কখনো সাধু ব্যক্তি হতে পারবে না। দুষ্কৃতি পরায়ণ ব্যক্তি তবে সাধু হবে। ওই রত্নাকর দস্যুর মতো 60 বছর যদি সে সাধনা করে, তার শরীরে যদি উড়ির ঢিপি হয়ে যায়, তবে সে সৎ ব্যক্তি হতে পারে, এছাড়া কিন্তু নয়। তো দর্শক, বিষয়টা হচ্ছে আজকের যে মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে খুন খারাপি এবং জায়গায় জায়গায় ঘর বাড়ি ভাঙা ভাঙি, রাস্তাঘাট অবরোধ, অফিস আদালত ভাঙা ভাঙি, তৃণমূলের অফিস দখল, এই ধরনের বহু খেলা চলছে। যদিও বর্তমান এখনো তো সরকারটি গঠন হয়নি, কিন্তু বর্তমানে যারা জননেতা, বিজেপির যারা জননেতা, তারা কিন্তু বারবার বার্তা দিচ্ছে যে আপনারা এগুলো বন্ধ করুন, ওরা বিজেপির লোক নয় যারা এগুলো করছে। এবং কড়া হাতে প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন, পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন যে আপনারা এগুলো বন্ধ করার চেষ্টা করুন, যে যেখানেই পাবেন, সে যে কোনো দলেরই হোক, তাকে তুলে নিয়ে আসুন, বন্ধ করুন। কিন্তু তবুও গ্রামে গঞ্জে শহরে কিন্তু ছোট বড় অনেকগুলি ঘটনা ঘটছে। দিনের বেলা ওপেনলি খুন হচ্ছে। কোথাও শুনতে পাবেন তৃণমূলের লোক খুন, কোথাও শুনতে পারবেন বিজেপির লোক খুন, কোথাও শুনতে পারবেন বামফ্রন্টের লোক খুন চলছে। এই যে কালকের খবরে শুভেন্দু অধিকারীর পিএ খুন হয়ে গেল। চন্দ্রনাথ নামে একজন ব্যক্তি, দীর্ঘদিন শুভেন্দু অধিকারী পিএ ছিল, তিনি খুন হয়ে গেলেন।
হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়েছে, বাঁচবে কিনা সন্দেহ আছে। তো দর্শক, সেই বিষয়টা আজকে নয়। আমি বলবো যে এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হতে চলেছে সেটাই বড় ইম্পর্টেন্ট। আমি আমার এই জীবন কালে আমি বিজেপি সরকারকে যেটা দেখলাম, বিজেপির যে নিয়ম নীতিগুলো দেখলাম, মোদির যে নিজের নলেজ, মোদির যে ব্যক্তিত্ব, সেটা দেখলাম। সেটা দেখে আমি একটা নির্ণায়ক সিদ্ধান্ত আপনাদেরকে আজকে দিতে চলেছি, বাংলার মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। দর্শক, আশা করি ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকবেন, আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে দুই একটা চ্যানেলের কথা বলছি, যেমন আরামবাগ টিভি, শফিকুল ইসলাম, তিনি কিন্তু বলেছেন যে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে। অন্যান্য জননেতা বা জননেত্রীরা চাইছেন, কেউ কেউ বলছেন যে মেদিনীপুরের ছেলে দিলীপ ঘোষ তিনি মুখ্যমন্ত্রী হোক, কেউ বা বলছেন যে সজল ঘোষ হোক, কেউ বা বলছেন সুকান্ত মজুমদার হোক, কেউ বা বলছেন কুচবিহার থেকে হোক, কেউ বা বলছেন দক্ষিণ 24 পরগনা থেকে হোক। কারণ এবারে তো বহু বহু নতুন নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু বিজেপি প্রার্থী হয়েছেন এবং তারা জয়ী হয়েছেন। তো বিজেপি এই যে পার্টিটা এবং বিজেপি সরকারটা এবং বিজেপির যে দলটা চলে, সেটা কিন্তু একটা আইন শৃঙ্খলা নিয়মের মধ্য দিয়ে চলে। বিজেপি যারা করে তাদেরকে সচ্ছল ব্যক্তি হতে হবে, সাধু ব্যক্তি হতে হবে, গেরুয়া বেশধারী হতে হবে, ত্যাগের প্রতীক হতে হবে, ভাগবতধারী হতে হবে, তার মনকে পবিত্র রাখতে হবে, দুর্নীতি পরায়ণ লোক চলবে না। যে ব্যক্তি জীবনে কোনোদিন দুর্নীতি করেনি, পাপের সঙ্গে একমত হননি, দুর্নীতির সঙ্গে একমত হননি, যে ভ্রষ্টাচার দুর্নীতি থেকে দূরে থাকে এবং ভ্রষ্টাচার দুর্নীতিকে যে আশ্রয় দেয় না, এই ধরনের লোককে তোমার বিজেপি কিন্তু পছন্দ করে। এটা একদম খাঁটি সত্য দর্শক, খাঁটি সত্য কথা বলছি আমি। তো দর্শক, আপনারা দেখেছেন দীর্ঘদিন শুভেন্দু অধিকারী বিরাট লড়াই সংগ্রাম করে গেলেন, দিলীপ ঘোষ বিরাট লড়াই সংগ্রাম করে গেলেন, সুকান্ত মজুমদার বিরাট লড়াই সংগ্রাম করে গেলেন, মাটি কামড়ে ধরে থাকলেন। আমাদের কুচবিহারের একজন বিধায়ক, আপনারা তাকে চেনেন, যে দাড়িওয়ালা, তাকে আপনারা চেনেন, তিনিও দীর্ঘদিন ধরে বিজেপিতে থাকলেন এবং কয়েকবার তিনি মন্ত্রী হলেন, তোমার কেন্দ্র মন্ত্রী। তো দর্শক, এই ধরনের ব্যক্তিগুলো, এই ধরনের যারা মন মানসিকতা নিয়ে এতদিন ধরে বিজেপিকে কামড়ে ধরে ছিল না, মাটি কামড়ে ধরেছিল, তাদের মধ্যে থেকে একজন হবে। কিন্তু দর্শক, বিজেপির যে মন্ত্রী বর্গ, পশ্চিমবঙ্গের যে মন্ত্রী বর্গ তৈরি হবে, মন্ত্রিসভা তৈরি হবে, সেটা কিন্তু ওই চোর, শেষো, জোচ্চোর, দুষ্কৃতী লোক হবে না। খুব ভালো ভালো লোক নিয়ে কিন্তু মন্ত্রিসভা গঠন হবে, এটা আমি গ্যারান্টির সঙ্গে বলছি। কারণ যেখানেই মন্ত্রিসভা গঠন হয়েছে, যে রাজ্যে মন্ত্রিসভা গঠন হয়েছে, প্রায় 23টি রাজ্যে বর্তমানে বিজেপি সরকার আছে, সেখানে দেখবেন যারা ভালো লোক তারাই মন্ত্রী হয়েছে। কোন সমাজের গুন্ডা, নামি দামি গুন্ডা কোনোদিন মন্ত্রী হতে পারেনি, আর তারা কিন্তু করে না। বিজেপি কিন্তু এটা মেনে নেয় না। কারণ বিজেপি আজকে যে এসেছে, সেটা মানুষের প্রেম, মানুষের ভালোবাসায় তারা এসেছে। তারা কিন্তু 2 দিনের রাজনীতি করতে আসেনি, যেমন এই তৃণমূল এসেই খাও খাও, মারো মারো, কাটো কাটো, ধরো ধরো, শেষ করে দাও। এরা দীর্ঘদিন রাজ করতে আসেনি। এরা নিজেদের যা ভর্তি করতে এসেছে, নিজেদের অট্টালিকা তৈরি করতে এসেছে। যারা ভিখারি ছিল, দিন মজদুরি করে খেত, তারা করোড়পতি হয়েছে, লাখপতি হয়েছে। মানে বিভিন্ন ভাবে তারা নিজেরা ধনী হয়েছে, মানে অর্থের দিক থেকে তারা কিন্তু ধনী হয়েছে।
মনের দিক থেকে নয়, হৃদয়ের দিক থেকে নয়, আত্মার দিক থেকে নয়, সমাজের কাছে নয়, তারা অর্থের দিক থেকে ধনী হয়েছে। যেটা না সঙ্গে যাবে না গিয়েছিল, বরং তারা এতগুলো পাপ কামাই করে নিল, এতগুলো, তাদের আর দোবারা মনুষ্য জন্ম পাওয়ার সম্ভাবনাই থাকবে না। 84 লাখ জনই ভ্রমণ করে, তবে ওই সমস্ত ব্যক্তি আবার মানব জন্ম পাবে। ওগুলো পাপী, ওই সমস্ত ব্যক্তি পাপী। সেজন্য বাংলায় আজকে যে খুন খারাপি, বাংলায় যে আজকে দাঙ্গা হাঙ্গামা, ঘর বাড়ি ভাঙা ভাঙি চলছে, এটা সকলের কাছে আমি প্রার্থনা করি আপনারা এগুলো থেকে দূরে সরুন, শান্তি শৃঙ্খলা সমাজে বজায় রাখুন এবং সৌজন্যমূলক রাজনীতি করুন। চাই তৃণমূল হোক, চাই বিজেপি হোক, যে কোনো দলেরই হোক, খুন খারাপি করবেন না, অনুরোধ করি। কারণ আপনি যার কোল খালি করছেন, তার মা, তার বাবা, তার কাকা, তার ভাই, তার আত্মীয় স্বজন কতটা কাঁদবে। এবং যখন আপনার পরিবার থেকে একজন খুন হবে, তখন আপনার পরিবার কতটা কাঁদবে, সেটা নিজেরা একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করব। তো দর্শক, ভিডিওটা লম্বা হচ্ছে ক্রমশ। আমি আপনাদেরকে বলছি, বাংলার দামাল ছেলে, বাংলার দামাল ছেলে, বাংলার লিডার, বাংলার অভিজ্ঞ ছেলে, তিনি হবেন বাংলার মুখ্যমন্ত্রী। এবং যেটা আমি আভাস পেলাম, বাংলায় এবার নাকি 2 জন মুখ্যমন্ত্রী হতে চলেছে। দর্শক, সেটা দেখার বিষয়। যেটা আর বাংলা চ্যানেল থেকে আমি একটু আভাস পেয়েছি, এবং সেই আভাস সূত্র থেকে আমি বলছি যে বাংলায় নাকি 2টো মিনিস্টার হতে চলেছে। তো দেখি কি হয়। তো দর্শক, বেশিরভাগ আমি তো আপনাদেরকে বলে দিলাম যে আরামবাগ টিভি কি বলছে, সেই হয়তো হতে পারে, না হলে কিন্তু বিজেপির আর একটা নিয়ম আছে, সে ওই নতুন লোককে বসিয়ে দেবে, যে ভালো লোক পাবে তাকে কিন্তু বসিয়ে দেবে। যেটা ভালো লোক, সাধু সজ্জন ব্যক্তিকে বসিয়ে দিবে মুখ্যমন্ত্রী পদে। এটা কিন্তু বিজেপির বরাবরই একটা রাজনৈতিক একটা নির্দেশ বা দিক বলতে পারেন। বিজেপি কিন্তু এই ধরনের করে। তো বাংলায় অনেক ভালো ভালো লোক আছে, ত্যাগের প্রতীক, যারা গেরুয়া বেশধারী, যারা আসল মানে একদম সনাতনী, তাদেরকে বসিয়ে দেবে। তো এই মধ্যে কোনো কিছু ফাইনাল করে বলা যাচ্ছে না, তবে মুখ্যমন্ত্রী গঠন হবে এই যে 25শে বৈশাখ। তো আপনারা তার অপেক্ষায় আছেন। তবে সমাজে আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই। যে সরকারি গঠন হোক, যে দলেই গঠন হোক, আমাদের মূল লক্ষ্য, সাধারণ ব্যক্তির মূল লক্ষ্য হচ্ছে সমাজে শান্তি চাই, সুশাসন ব্যবস্থা চাই, সৌজন্যমূলক রাজনীতি চাই। দাঙ্গা হাঙ্গামা বন্ধ করুন, সাম্প্রদায়িকতা বন্ধ করুন। সকলে আমরা ভাই ভাই হয়ে এই পশ্চিমবঙ্গে বাঁচতে চাই। এটাই সকলের কাছে আমার প্রার্থনা। আপনারা সৌজন্যমূলক রাজনীতি করুন। সৎ সাহেব, সৎ সাহেব।